শেখ হাসিনা ফিরবে আগামী আগস্ট মাসের 14 থেকে 17 তারিখের মধ্যে যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে। আমার এই কথা সবাই লিখে রাখেন, টুকে রাখেন, এটা ফাঁস হয়ে যাক, ফাঁস হয়ে যাচ্ছে, যাবে, দিলাম। অনেকে মনে করবে এটা পাগলের প্রলাপ। সারা বিশ্ব চেয়ে চেয়ে দেখবে শেখ হাসিনা দিল্লি থেকে সরাসরি ঢাকায় নামবে, ঢাকায় নামবে। শেখ হাসিনা আসবে বীরের বেশে। শেখ হাসিনার সাথে ৭,২০০ প্যারাট্রুপার কমান্ডো থাকবে। ভারতীয় আকাশ বাহিনীর বিশেষ ভয়ঙ্কর কমান্ডার থাকবে ৭,২০০। এবার আমি আগে ডকুমেন্টসগুলো দিয়ে নিই, একটা একটা করে যে ডকুমেন্টসগুলো সারা বিশ্ব থেকে আমার হাতে আসছে, ডকুমেন্টসগুলো দেই। আর যদি কারো দরকার হয় আমার কাছ থেকে নেবেন। দেখেন, আমি শেখ হাসিনাকে বলেছিলাম আগামী 6 মান্থ, 6 মাসের মধ্যে শেখ হাসিনা তোমাকে পালিয়ে যেতে হবে দেশ ছেড়ে। ওবায়দুল কাদের, তোমাকে পালাতে হবে বোরখা পরে। 24-এর নির্বাচন আমরা বর্জন করেছিলাম, নির্বাচন দিতে নিষেধ করেছিলাম। নির্বাচনের পরে রাজপথে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছিলাম আমি, কমরেড সামাদ, বলেছিলাম শেখ হাসিনা 6 মাস সময় তোমাকে পালিয়ে যেতে হবে। দ্রুত কেয়ারটেকারের কাছে ক্ষমতা দিয়া নির্বাচন দিলে জনগণ ক্ষমা করতে পারে। 6 মাস না, 3 মাসের মধ্যে পালিয়ে গেছে। ডাইরেক্ট সেই ভিডিও এখন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে ঘুরতেছে। আমি এখন দেখাচ্ছি। 1 নাম্বার 2, প্রেস ক্লাবের সামনে আমি আয়াতুল্লাহ খামেনির গলায় ফাঁসির রশি দিয়া সমাবেশ দাঁড়িয়ে গেলাম। সারা বাংলার মুসলিমরা আমার উপরে খেপা। অনেক জামাতি মহিলা ওখানে ব্যানার ধরে টানাটানি করেছে ভয়ে। আমার ছেলে পেলে সন্ধ্যার পরে করেছি সমাবেশটা আমরা, দিনও না, সন্ধ্যার বেলা, ডুবু হাউ ডু ইউ ডু, হাডুডু খেলে সময় তবু করেছি। সেই ভিডিও আমি দেখাবো। খামেনিকে বললাম, তুমি নিজের দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছ, কিন্তু তোমার যে ফাঁদ পেতে রেখেছে মোসাদের গোয়েন্দা তোমার ঘরে, আমেরিকা, আমি সারা বিশ্ব নিয়ে অ্যানালাইসিস করি। 60 ডেজ, 60 দিনের মধ্যে তোমাকে আমি মৃত্যুদণ্ড দিলাম। তোমার মৃত্যুদণ্ড হয়ে রয়েছে, কার্যকর করবে মোসাদ। আমেরিকা আর ইসরায়েল মিলা মোসাদ ফান্ডটা পাচ্ছে, আমি জানি। তো যেহেতু তুমি অপরাধী, নিজ দেশের হাজার হাজার নারী পুরুষকে হত্যা করতেছ, তাহলে আমি তোমার এই মৃত্যুদণ্ডটা ওদের সাথে শরীক হয়ে দিয়ে দিলাম। সারা বাংলার মুসলিমরা লক্ষ লক্ষ আমাকে গালি, অকথ্য ভাষায় পেরেছেন। খোমেনিকে বাঁচাতে পেরেছেন। সারা বিশ্বের কমিউনিস্ট থেকে আমার কাছে মেসেজ আসছে, বলছে আপনি কমিউনিস্টের ক বুঝেন না। আমি বললাম সারা বিশ্বের কমিউনিস্টরা সম্মিলিতভাবে যদি খোমেনিকে বাঁচাতে পারেন, আমি মৃত্যুদণ্ড দিয়েছি, তাহলে আমি কমিউনিস্ট না, বাম রাজনীতি ছেড়ে দেব। আর
যদি আমার কথা কার্যকরী হয়, আমি সাচ্চা কমিউনিস্ট। তার হাত নিজ দেশের লক্ষ লক্ষ কমিউনিস্ট এবং ভিন্ন ধর্মী আর এখন ছাত্রছাত্রীর হাত রক্তে রঞ্জিত। অতীত বাদ, ওই সময় সে গণহত্যা চালাইছে দেশে, তাহলে আমি কমিউনিস্ট দেখে কি আমি তাকে সমর্থন করব? করি নাই, আমি সই করি নাই। সারা বিশ্বের থেকে এই যে একটা বিবৃতি আসলো ইসরায়েল আমেরিকা হামলার প্রতিবাদে, সেটা তো সই করেছি, কিন্তু ওটাতে করি নাই, ওটা আমি উড্ড করি নাই। এই দেখেন, আমি দেখাই, এই দেখেন, এই আমি কমরেড সামাদ। বাংলাদেশে আর কেউ এই দুঃসাহস দেখাইছে? খমিনির গলায় রশি, খমিনি তখন জীবিত। 50 দিন পরে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, আমি দিয়েছিলাম 60 দিন। ভালো করে দেখেন এই রশিটা, ভালো করে দেখায়। এই দেখা যায় খমিনির গলাতে একটা রশি আছে, দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। আর কি লেখা ছিল ব্যানারে? ইরানে নিষ্ঠুরতম গণহত্যা দমন গণহত্যার দায়ে খামেনির মৃত্যুদণ্ড চাই। টাইম 2 মাস। এই ভিডিওটা দেখে নিন, আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি। 60 দিনের আগেই একেবারে মোসাদ কার্যকরী করে তাকে কিভাবে হত্যা করেছে আপনারা জেনে নিন। হাসিনাকে এবার আসেন, এটা প্রমাণ পাইছেন যে আমি পাগলামি কথাবার্তা বলি না, আমি জ্যোতিষ না, ঠাকুর না। গলার এটা দেখে জ্যোতিষ মনে করেন? 70 লক্ষ টাকা দাম বলছে এটা, 70 লক্ষ টাকা। কে? কানাডা প্রবাসী ইসমাইল ভাই। আমি বলছি মাপ চাই, এটা বিক্রি হবে না, এটা গিফটের জিনিস, এটা সেই জিনিস। ওই যে ইরান দেশের, সিন্ধু দেশের বালিকার গল্প শুনছেন, সেই বালিকারা পরে, এটা বালিকারা পরে, সামনাসামনি দেখতে পারবেন না, এটা পরে বের হয়ে না, এই অনলাইনে দেখতে হবে। এটা এটা শুধুমাত্র এই পাঞ্জাবির সাথে ফিক্সড। এই পাঞ্জাবির এটা আমাকে গিফট করেছে, এটা কেনা সম্ভব না। যাক, এবার শেখ হাসিনাকে যে 3 মাস সময় দিয়েছিলাম, কিভাবে কার্যকারী হলো দেখেন। এলাম নেন। পালিয়েছিল দেশ থেকে 2001 সালে, 2018 সালে আমি এমপি ইলেকশন করেছি মতিঝিল থেকে। সকালে যেয়ে দেখি ভোট দেওয়া শেষ, ভোট দেওয়া হয়ে গেছে, ভোট দেওয়া শেষ। সংগ্রামী বন্ধুগণ, তাহলে 2014 সালে যেভাবে ভোট ডাকাতি হয়েছে, 2018 সালে যেভাবে ভোট ডাকাতি হয়েছে, আমরা বাংলাদেশের জনগণ ওই ধরনের নির্বাচন আর হতে দিবে না। আমি জনগণকে আহ্বান জানাবো, আর মার খাবেন না। এবার পাশের লাঠি নিয়ে প্রতিরোধ করার জন্য প্রস্তুত থাকেন। বাংলাদেশটা কারো ক্ষেত্রিক সম্পত্তি নয়। জমিদারি প্রথা এখন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এখন পৃথিবীতে জমিদারি ধারণাই আবু বাইদুল কাদের সাহেব, আপনি জমিদারি স্টেট মনে করবেন না। সংগ্রামী বন্ধুগণ, জনগণ পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দিবেন। একবার বোরখা পরে পালিয়েছিল দেশ থেকে। শামীম ওসমান আর ওবায়দুল কাদেরকে বোরখা কিনে রাখতে বলেছিলাম। প্রতাপশালী শেখ হাসিনা ক্ষমতায়, আমি ডাইরেক্ট বলেছিলাম 6 মাস পালিয়ে যাবেন। তো মনে করে যে পাগল, তো লাল টুপি পরে, এখন টুপি ছেড়ে এখন অন্য জিনিস পরি। আছে শেখ হাসিনা? নাই। কিভাবে বলি আমরা?
ডিপ স্টেটের খেলা। আমি যে কয়েকদিন আগেও ভারতের থিঙ্ক ট্যাঙ্কারের সাথে লাইভ করলাম, খেয়াল করছে? ভারতের যে 5-7 জন থিঙ্ক ট্যাঙ্কার আছে ডিপ স্টেট, যারা মোদিরা চালায়, ভারত চালায়, তাদের একজন আমাকে ডেকে নিয়েছে লাইভে। উনি থাকবে, বলছে যে কমরেড সামাদকে একটু রাখেন, আমার কথা শুনবে। তোমরা তো খালি গালাগালি দাও, বাপ মা তুলিয়া অসংখ্য চেনো। বাংলাদেশে আমি কোন রত্ন আর কোথায় কোন রত্ন আছে সারা বিশ্ব নিয়ে খেলে তুমি চেনো? সিআই কি, মোসাদ কি, র কি, আইএস কি, কিভাবে কাজ করে, কিভাবে পৃথিবী চলে জানো? শেখ হাসিনা আসবে, কেন আসবে এবার তাড়াতাড়ি বলি, ভিডিও বড় হয়ে যাবে। ডক্টর ইউনূস ছিল ভারতের একটানা 14 বছর এর এজেন্ট বাংলাদেশের, ডকুমেন্টস আছে আমার কাছে। এই কারণে তার পরীক্ষা দিতে হয়েছিল। সে ক্ষমতায় এসে যে শক্তি তাকে ক্ষমতায় আনছিল তাদেরকে তাদের সামনে বলতে হয়েছিল, কি বলতে হয়েছিল, আমি 7 সিস্টার খেয়ে দিব। এই 7 সিস্টার খেয়ে দিব বলার পরে তার গোসল করতে হয়েছিল, কারণ পায়খানা হয়ে গেছিল, তার প্যান্ট নষ্ট হয়ে গেছিল। কারণ নোবেল লরিয়েট ডক্টর জানে যে ভারত কি জিনিস, আমি 7 সিস্টার কেমনে খাবো। কিন্তু ওই যে রয়ের এজেন্ট সে, আর তাকে যে মার্কিনরা এখানে বসাইছে, এই জন্য তাকে এটা বলতে হবে, না হলে তাকে বসাবে না। এ বলছে যে আমি এটা খেয়ে দেবো, কিন্তু ভারত মাইন্ড করছে, ওদের মার্ক করে রাখছে। জামাতের নায়েব আমির বলছে 50 লক্ষ বালছাল নিয়ে সেনা নিয়ে দিল্লি দখল করব। আর এই যে ওটাও নোট করে রাখছে। আর এই যে শুরু হয়েছে শেখ হাসিনা পতনের পর থেকে, দিল্লি দখল করেঙ্গা, হাং করেঙ্গা, তাং করেঙ্গা, 7 সিস্টার খায়েঙ্গা, পাকিস্তানের পরমাণু বোমা আনেঙ্গা, এই সীমান্ত দিয়ে মেরা ঢুকেঙ্গা। পাকিস্তান তো দিয়েই দিয়েছে, আর পাকিস্তানের যত জঙ্গি আছে সবকে বাংলাদেশে জায়গা দেওয়া হয়েছে। আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, ভারত নোট করছে, নোট করছে, নোট করছে। নোট করার পরে চিন্তা করলো, জামাত আসছিল ক্ষমতায় ইউনূসের নেতৃত্বে, ভারত আমেরিকার পাছায় লাথি মাইরা বলছে ন, তাহলে ভারতকে মোকাবেলা করতে হবে। বাংলাদেশে জামাত ক্ষমতায় যাবে না, ডানপন্থী। কে যাবে? বিএনপিকে দিলে আমার আপত্তি নেই, দাও বিএনপিকে দাও। এই ইউনূসের পাছায় লাথি, জামাতের পুটকিতে লাথি দিয়ে বিএনপিকে বসাইল এখানে আপাতত ভারত। ঢাকার বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা দিচ্ছে শুভেন্দু অধিকারী, ফেলাইয়া দেন, জিহাদ করে পশ্চিমবঙ্গ দখল নিচ্ছে মোদি। শুভেন্দু অধিকারী মমতাকে সরাইয়া দিয়া, কারণ এটার নিয়ন্ত্রণ দরকার। এই বাংলাকে শায়েস্তা করতে গেলে, বাংলার পাকি জারকদের শায়েস্তা করতে গেলে, কারণ এরা থামছে না। এরা শেষ পর্যন্ত বলছে পাকিস্তানে জঙ্গি আমদানি করবে আর পাকিস্তানি পারমাণবিক বোমা নিয়ে এসে মারবে। আর এই 4500 কিলোমিটার বর্ডার ভারতের সাথে, এখানে জঙ্গি পাচার করবে পাকিস্তানের। এবার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া শেষ। 8ই মে তাহলে কি করলো দিল্লি? এরসব নোট করছে, নোট করছে। নোট করার পরে কি করেছে? জামাতকে আউট করে তারেক রহমানকে বসাই দিয়ে এবার টোটাল পশ্চিম বাংলাটা করায়ত্ত করে নিল। টোটাল সীমান্তে এখন কাঁটাতারের বেড়া আর রাডার শক্তিশালী ক্যামেরা। বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমি এখন তাদের সিসিটিভির আওতায়, রাডারের আওতায়। কিভাবে হলো? গত 8ই মে আন্তঃমহাদেশীয়
একটা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা বাংলাদেশের অর্ধেক মানুষ দেখেছেন, চোখে ঝিলিক মেরেছে। বাংলাদেশের অনেক লোকের, যেটার উপর দিয়ে গেছে আলোটা, চোখের সমস্যা হয়ে গেছে, চিকিৎসা নিচ্ছে। পারমাণবিক বোমা বহনের সক্ষম 7,000 থেকে 7,780 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। তার রেঞ্জ মানে পাকিস্তানের প্রতি ইঞ্চি ভূমি, তার রেঞ্জ চীনের পর্যন্ত বিস্তৃত। আর বাংলাদেশ তো নস্যি, বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমি জন্য তাদের এই ছোটখাটো কিছু বোমা আছে, এটি এনাফ। সিস্টেম বুঝেছেন? এবার এই পশ্চিমবঙ্গ দখল করার পরে শুভেন্দু ঘোষণা দিল। কি ঘোষণা দিল? শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। সারা বিশ্ব চেয়ে চেয়ে দেখবেন। তাহলে কি করবেন? কালকে নস্যা পাঠে কত গালাগালি করব আমি এই পোলাপানগুলার, কি এনসিপি না ফেনসিপি। আমি গালাগালি করলে আমারে উল্টা পাল্টা বলে, কয় পাগল ছাগল, এই লাল টুপি এই টুপি সরে যা, চলে যা। ওরা কাউন্ট করে না ছেলে পেলে আমাকে, এই নস্যা পাগলা। কালকে কয় ভারতের সাথে লাগবো, ভারত পারবে না। তবে হ্যাঁ, আগামী 14 আগস্ট থেকে 17 আগস্টের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে স্বয়ং শুভেন্দু 7,000 7,500 সৈন্য নিয়ে যে অভিযান আইসি ঘোষণা দেওয়াই আসবে। তার আগে এই নাস্যা সহ, তারপরে আরো আছে যে যারা জানে, মোটামুটি যারা জানে, কিছু কিছু প্রচার করতেছে, এরা কেউ থাকবে না, এদেরকে ধরতে পারবে না। এবং ডক্টর ইউনূস চলে যাবে আবু গরিব কারাগারে। ও আমেরিকার দল, তাকে ভারতের হাতে দেবে না, কারণ ওই যে ভারতকে বলেছিল খেয়ে ফেলবে। এই জন্যে পেন্টাগন তাকে গ্রেপ্তার করাবে, একটা অজুহাতে গ্রেপ্তার করে কিন্তু নিয়ে চলে যাবে, যে মামলা আছে তার। ও থাকবে আবু গরিব কারাগারে। আর বাংলাদেশের যারা টোটাল জানাশোনা আছে জানবে, এরা ভাগ্যা, আর বাকিগুলো ধরা পড়ে যাবে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে। তাহলে কি আমি ফিরে এলাম? আমার বিশ্লেষণটা কেমন লাগলো? কোনোটা মিথ্যা আছে? আগের 2টা ঘটনা আরো 100টা দিব, যেখানে যা বলেছি বিশ্বের গবেষণা করে। আমি এই টোটাল ঘটনা অবজার্ভ করতেছি। ডক্টর ইউনূস যে রয়ের এজেন্ট ছিল, ডকুমেন্টস আছে আমার কাছে, সে 7 সিস্টার খায়, সেই দিন থেকে এই পর্যন্ত আমার অ্যানালাইসিস প্লাস মাইনাস মিলে গেছে। চেয়ে খালি দেখতে হবে। যতই করো হাই ফাই, বাজার পেটে ছেলে নাই। যে পুরুষের শুক্রকীট নাই, সে যত সংযম করুক সন্তান হবে। বাংলার মিলিটারি, বাংলার পুলিশ, বাংলার জনগণের কাছে আছে হলো চ্যাট। তারা প্রতিদিন ভারত দখল করতেছে। ওই যে বললাম, চ্যাট দিয়ে ভারত দখল করা যাবে? অত কুরকুরানি কেন? শেখ হাসিনা চলে গেছে, ওই জেনারেশন শেষ। তোমরা খাও দাও, কর্ম করো, শালা মাঠে কাম করো, ঘাটে কাম করো, হাটে কাম করো, তোমরা ভাত পাত করো, খাও। দিল্লি দখল চুদাও, এবার ঠেলা সামলাও। ধন্যবাদ। একটু বেশি বেশি করে ভাইরাল করে দেন ভিডিওটা।